সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি। সকাল অনেক আগেই উঠেছি, আর উঠে সকালের কাজকর্ম সব কিছু সেরে ছেলেকে একটু পড়িয়েছি, আর এখনও ওকে পড়তে বসিয়েই রেখেছি। তো ভাবলাম ওর সঙ্গে বসে থেকে আর দেরি করলে আমার চলবে না, সংসারের কাজে হাত দিতে হবে। তো সেই জন্য উঠে আগে বেডরুমটা তো আগেই ক্লিনিং করে নিয়েছিলাম, মানে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, লিভিং রুমটা গুছিয়ে এসেছি, আর এই যে এখন ডাস্টিংটা করে নিচ্ছি। তো ওকে পড়তে বসিয়ে ওকেও একটু দেখিয়ে দিচ্ছি, আর এদিকে আমার কাজগুলোও করে নিচ্ছি। ওকে যতটুকু পড়ানোর পড়িয়েছি, আর এই যে এখন দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ওর পড়া একদমই হচ্ছে না। তবুও একটু বসিয়ে রেখেছি, না হলে কিন্তু আবার দুষ্টামি করবে। আর আমি যখনই ঘর গুছাই বা ঘর মুছতে যাই তখন কিন্তু ও প্রচুর ডিস্টার্ব করে, তো সেই জন্য বসিয়ে রেখেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে তারপর কন্টিনিউ করো। আসলে এতটা ডিমোটিভ হয়ে যাচ্ছি, ভিউজের এতটা প্রবলেম হচ্ছে, তো সেই জন্য তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটু পাশে থেকো। আর অনেকটা নেগেটিভিটি চলে আসে মাইন্ডে, কিন্তু তারপরেও নিজেকে অনেকটা পজিটিভ রাখার চেষ্টা করছি, কারণ নিজেকে যতটা পজিটিভ রাখবো সংসারে ততটাই পজিটিভিটি আসবে, তো এটা আমি বিশ্বাস করি। তো সেই জন্য নিজেকে অনেকটাই পজিটিভ রেখে তারপর ফ্রেশ মাইন্ড রেখে তারপর সংসারে কাজকর্ম শুরু করি আর ভিডিও শ্যুট করি। তো ভিডিও শ্যুট করে কাজ করাটা কিন্তু খুবই কষ্টকর, সেই অনুযায়ী যদি ভিউজ না আসে তাহলে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। আসলে তোমাদের ভালোবাসার জন্যই তো সব কিছু, তাই না? তোমাদের ভালোবাসা যদি না পাই তাহলে সত্যিই তো মনে একটু কষ্ট হয়। আর যদি তোমাদের ভালোবাসা পাই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তাহলে কিন্তু এই কষ্টটা একদমই গায়ে লাগে না। তো তোমরা প্লিজ একটু পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা দেখো, এই যে গ্রিলগুলি দেখতে পাচ্ছ, এগুলির মধ্যে কিন্তু ঝোল পড়ে যায়, তো একটু ঘরটা ঝাড়ু দেওয়ার সময় একটু ঝেড়ে দিলাম। তারপরে যে ঘর মুছবো জলটা নিয়ে এসেছি, তো বারান্দাটা এইদিকে ঝুলটে ঝেড়েছি, তো আবার একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঘরটা মুছে নেব তারপর। তো বন্ধুরা, ঘরটা অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি। আর এই যে কিছু কাপড় ধুয়েছিলাম, গতকাল কিছু নাইটি আমি কেচে দিয়েছিলাম, ওইগুলি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর অনেকগুলি নাইটি ধুয়ে দিয়েছি, তো সেগুলি ভাঁজ করা হয়নি গতকাল, তো এখন ভাঁজ করে রাখবো। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে ওয়াসু কৃষ্ণা, সে কমেন্ট করেছে, আমার বাড়িও আগরতলা, তোমার বাড়ি কোথায় গো? তো এই দিদিভাইটা আগরতলা থেকে আমার ভিডিও দেখছে, যেখানে আমার বাড়ি ওইখানে, ওই শহরে। তো সত্যি কথা বলতে এই কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে যে আমি যেখানে থাকি ওইখানের মানুষও আমার ভিডিও দেখে। তো যাই হোক, দিদিভাইকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমার বাড়ি হচ্ছে সাউথ রামনগর। আর দিদিভাই, তুমি প্লিজ যদি ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমার পাশে থেকো। সত্যি কথা বলতে তোমার কমেন্ট পেয়ে আমার অনেক 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 ভালো লেগেছে। তো বন্ধুরা, কাপড়গুলি গুছিয়ে ছেলের কাপড়গুলি ছেলের কাপড়ের জায়গায় রেখে দিয়েছি অর্গানাইজারটার মধ্যে, আর আমার কাপড়গুলি রেখে দিয়েছি আমার কাপড়ের জায়গায়। তো তারপর দেখো, কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওইগুলিও এখন ছাদে মেলতে এসেছি। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বৃষ্টি হবে হবে ভাব হয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তারপর চলে এলাম রান্নাঘরে, তো এসে আগে একটু আজকে চা করে নিলাম। গতকালকে রুটি বেঁচেছিল, তো ভাবলাম অল্প একটু চা খেয়ে নিই। আর গতকালকের যদি রুটি থাকে তাহলেই কিন্তু আমি চাটা করে খাই। দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, আর না হলে কিন্তু সকালবেলা চাটা আমি অ্যাভয়েড করি, খেতে আমার ভালো লাগে না। তো তারপর দেখো, এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো সবজি দিয়ে হাজব্যান্ডের জন্য ডালিয়া রান্না করব, সবজিগুলো কেটে ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের বলেছিলাম না গতকাল যে চালগুলি নতুন এনেছে, তো ওই চালগুলি একটু চেঞ্জ করে এনেছে, খেতে একদমই ভালো লাগছিল না, তো তারপর এটা নিয়ে চেঞ্জ করে নিল আর কি, চালের ব্যাগটা নিয়ে গিয়ে আবার অন্য চাল এনেছে।
তো তারপর দেখো আজকে রান্না করব এই যে পটলের ভর্তা। তো পটলের ভর্তা করি বা ভাজা করি বা সবজিতে দিই, আমি কিন্তু যে বীজগুলি ওইগুলি ফেলে দিই। কারণ আমার হাজব্যান্ডের থাইরয়েডের সমস্যা আছে, ইউরিক অ্যাসিডের সমস্যা নেই, কিন্তু ওদের বাড়িতে সবার আছে। তো সেই জন্য না এগুলি একটু এখন থেকেই মানে মেনে খাওয়া দাওয়ার চেষ্টা করছি আর কি। তো দেখো পটলগুলি সবগুলি কেটে ধুয়ে এখন একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর জলটা না একদম শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে সেদ্ধ করব। তো পটলগুলিকে নামিয়ে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম করে আগে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। আর দুটো রেখে দিয়েছি ফোড়নের জন্য। তারপর একটু কালি জিরা, তারপর একটু পেঁয়াজ, একটু রসুন কুচি দিয়ে ফোড়নটা দিয়ে দেব। আর তারপর পটলের পেস্টটা দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মশলা যেভাবে কষানো হয় এইভাবে অল্প আঁচে কষিয়ে কষিয়ে ভর্তাটা করে নেব। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু আজকে প্রথমবার করেছি, মানে লাউয়ের খোসা যেভাবে ভর্তা করি সেভাবে ভর্তাটা করলাম আর কি। আর দুদিকে কিন্তু ডালিয়াও হয়ে গেছে, ডালিয়াটাও সম্বাদ দিয়ে দিয়েছি। তো দেখো কষাতে কষাতে কিন্তু এক পর্যায়ে এমন হয়ে যাবে। আর আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে কেচকি মাছ বড়া করব দুপুরবেলা, তো সেটা ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে। আর সব কিছু কিন্তু কেটে কুটে রেডি করে নিলাম। আর তারপর দেখো আমার ছেলের বায়না, ও তালের বড়া খাবে। তো ওর বাবা একটা তাল এনেছে, তো সেটাকে এখন রেডি করছি। আসলে কিছুদিন আগে আমার ননদের বাড়ি থেকে তালের বড়া করে এনেছিল। আর সেটা খেয়েই আমার ছেলের এত ভালো লেগেছে। তো তারপর ওর বাবাকে বললাম আর কি যে একদিন এনো ওকে করে দেব। আর না হলে না, মানে তালের বড়া ওর বাবাও বাড়িতে মানে পছন্দ করে না, বাড়িতে কেউই না, মোটামুটি আর কি চলে। তো ও যখন খাবে বলছে, তো ভাবলাম যে করি। আর এটা না আমার সেকেন্ড টাইম বানানো, মানে আগে বানিয়েছিলাম শখে, আর এখন ছেলের বায়নায়। আর এমনিতে মানে তালের বড়া বলো বা পিঠে পুলি বলো, সব কিছুই কিন্তু আমি বাড়িতে গেলে মা করে দেয়, তো ওইখানেই খাওয়া হয়, বাড়িতে আর বানানো হয় না। তো দেখো এবার আর যাওয়া হয়নি, তো ছেলের জন্য বাড়িতেই বানালাম। তো দেখো তালের পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি। আর এই যে এখন একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি, এটার মধ্যে তালটা দিয়ে অল্প একটু চুন দিয়ে বেঁধে মানে ঝুলিয়ে রাখবো। মা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করেছি। আর মাকেও দেখতাম এভাবেই করতো। আর সত্যি কথা বলতে চুনটা না একেবারে শক্ত হয়ে গিয়েছিল, জানো তো। মা বলছিল যে তালের মানে বিষটা কেটে যায় এভাবে করলে। তো যেভাবে যেভাবে বলেছে আমি কিন্তু ঠিক সেভাবেই করেছি। তো তালটা এভাবে ঝুলিয়ে রেখে আমি কিন্তু স্নান টান সেরে এলাম। আর তারপর কিন্তু এসে আবার কাচকি মাছের বড়ার জন্য রেডি করব। আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো ওকেও বড়া করে খেতে দেব। তো সেটাই রেডি করে নিচ্ছি। লাস্ট ব্লগে আরও কমেন্ট করেছে দুজন, ঝুমুর লাইফস্টাইল, সুমাইয়া শিমু। থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্ট করার জন্য। এভাবে প্লিজ আমার পাশে থেকো। আর বন্ধুরা আজকে আর কমেন্ট পড়ে তোমাদের শোনাতে পারলাম না, কারণ কি বলো তো, আমি ভিডিওটা যেদিন পোস্ট করেছি ওই দিনই এডিট করছি। কারণ আমি যাব বাড়িতে, আমার বাবার বাড়িতে, তো তখন আর ভিডিওটা এডিট করতে পারবো না। তো সেই জন্য আমি আগে এডিট করে নিচ্ছি, পরে যারা কমেন্ট করবে তোমাদের নামগুলি আমি আমার নেক্সট ব্লগে নিয়ে নেব। তো তারপর দেখো কাচকি মাছের পরোটা রেডি করে সেগুলি কিন্তু ভেজে তুলে নিচ্ছে একদম লাল লাল করে। আর তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আজকে যাব একটু আবার টাউনে, মানে মেজদির সঙ্গে, মানে টুকটাক যেগুলি কেনাকাটার ওইগুলি কেনাকাটা করব। আর পূজার কেনাকাটা এবার বেশি কিছু হবে না। তো দেখো আমার ছেলে কিন্তু এখানে বসে আছে, আর ও বলছে যে ওর জন্য কিছু নিয়ে আসতে, কারণ ও যাবে আবার ড্রয়িংয়ে, তো ওকে আর নেব না। আর এই দেখো সন্ধ্যার দিকে এসে দেখছি এখনও জল পড়ছে, আর অনেকটা জল কিন্তু বেরিয়েছিল। তারপর দেখো মেজদিকেও নিয়ে এসেছিলাম, তো মেজদি এখন রেডি করছে বড়ার যে পেস্টটা। আর এই যে দেখো শেপগুলো ঠিক করে দিতে পারিনি, মানে আস্তে আস্তে তারপর ঠিক হয়ে গেছে। তো চলো আজকের বড়াগুলো আমি ভেজে তুলে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করছি।